So hello guys, myself is Rupam and এটা আমাদের দার্জিলিং ব্লগের পার্ট 2। সো যারা এখনো পার্ট 1 দেখোনি তো পার্ট 1টাও দেখতে পারো, যেখানে আমার হাফ জার্নি এন্ড চা বাগান এবং দার্জিলিং এর কিছু স্পট ভিজিটিং এর ভিডিও আছে। এন্ড এখন আমরা যাচ্ছি 4-4টার সময় টাইগার হিল। সো ইটস 5-7 এন্ড এখন আমাদের গাড়ি এলো। সো ফাইনালি আমরা এখন গাড়িতে চাপবো, দিয়ে রওনা দেবো। হোপফুলি আজকের ওয়েদারটা ক্লাউডি না, কালকে সারাদিন অলমোস্ট আমাদের ওয়েদারটা ক্লাউডি ছিল। সো হ্যাঁ, কাইন্ড অফ ক্লাউডি ওয়েদার, ঠান্ডাও বেশি লাগছিল। সো লেটস সি আজকে কী হচ্ছে, ফিঙ্গার ক্রসড। সো ইটস লাইক 7 ডিগ্রি ইন দার্জিলিং অ্যান্ড খুবই ঠান্ডা এখানে। সো ফাইনালি টাইগার হিলের এখানে আমরা নেমে গেছি। আমাদের হোটেল থেকে অলমোস্ট 45 মিনিটস লাগলো। সো এটা আমার বন্ধুর ফোন থেকে রেকর্ডিং হচ্ছে। কফি জাস্ট অসাম। অ্যান্ড এখানে আমার এখানে টাইম ল্যাপস রেকর্ড হচ্ছে, যেটা কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে। আর এইদিকেই সূর্যোদয় হবে, আর এইদিকে কাঞ্চনজঙ্ঘা। It's called the heaven. Heaven is here. नीचे ভিউটা কাটতে সায়ন সে আয় রাজ বহুত ঠান্ডা সাত্বিক করে চলো টাইম ল্যাপস এনজয় করো। So finally sunrise, freezing cold day. এই তুই করলি না? হ্যাঁ হচ্ছে, হাত পুরো জমে যাচ্ছে, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, বাট হ্যাঁ হেভেন লাইক এক্সপিরিয়েন্স। টাইগার হিলের জন্য টিকিট 50 টাকা পার পারসন। হিয়ার ইজ দ্য টিকিট। অ্যান্ড এটা হচ্ছে ঘুম স্টেশন। ওয়াও, এটাই ঘুম স্টেশন। তো এখন আমরা এসেছি বাতাসি আলুতে। তো এখানে 20 টাকা টিকিট। I love Darjeeling and I guess এটা কোন রকমের স্মৃতিসৌধ যতদূর আমার ছোট ব্রেনটা বলছে, বাট হ্যাঁ এই জায়গাটা দারুণ। এখন আমরা এসেছি রক গার্ডেনে অ্যান্ড এখানে ঝর্ণা দেখতে পাচ্ছি আপনারা, লুকস নাইস। টাকার টিকিট, বাট টোটালি ওয়ার্থ ইট, দারুণ জায়গা। আমি জানি না এটা রেকমেন্ডেড কিনা, বাট সবাই এখানে নিজেদের স্মৃতিচিহ্ন রেখে গেছে, মানে নামে
গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে হবে এরকম মানে। সো আমিও আমার এখানে একটা স্মৃতিচিহ্ন রেখে যাচ্ছি। আর এই যে কমলা লেবুর গাছ, যাক দার্জিলিংয়ে এসে চা গাছ আর কমলা লেবুর গাছ দুটো দেখা হয়ে গেল। আর এখন ওয়াও, ক্লাউডসগুলো দারুণ লাগছে। সো ফাইনালি আমাদের রক গার্ডেন ভিজিট করা হয়ে গেছে। অ্যান্ড এখন এখান থেকে আমরা জানি না কোথায় যাবো, হয়তো হোটেলেও ফিরতে পারি বা আরও কয়েকটা স্পটে যেতে পারি। তবে হ্যাঁ, আই ক্যান সে দ্যাট রক গার্ডেনে আসা পাই ওয়ার্থ ইট। 20 টাকা হিসেবে দারুণ প্লেস ফটোস তোলার জন্য। অ্যান্ড দার্জিলিংয়ে এসে রক গার্ডেন আসাটা কাইন্ড অফ নো বেনার থিং। তো এখন আমরা যাচ্ছি বোটানিক্যাল গার্ডেনে। স্যাররা অলরেডি বেরিয়ে গেছে বিকজ আমাদের রেডি হতে একটু টাইম হয়ে গেছে। তো হ্যাঁ, গুগল ম্যাপের সহায়তা নিয়ে হয়তো আমরা ঠিকঠাক পৌঁছে যাবো। সো লেটস সি। অ্যান্ড হ্যাঁ, আজকে আমি একই ড্রেসে আছি আর এটাতেই সারাদিন কাটিয়ে দেবো, নো ডাউট। সো ওয়ান থিং আই হ্যাভ টু সে যে এখানকার মানে রাস্তাঘাটগুলো মানে অনেকটা স্ট্রিট। বেসিক্যালি আমাদের হোটেল যেখানে আমরা আছি সেই দিকে যাওয়ার রাস্তাটা আজকের দিনে একটু হলেও ঠান্ডাটা বেশি আছে বলেই মনে হচ্ছে, বিকজ এখনও চারিদিকে কুয়াশায় হয়ে। তো হ্যাঁ, আজকে ঠান্ডা একটু বেশি আছে আর হাওয়াও বেশি চলছে, তো ঠান্ডাটা বেশি লাগছে। আর আজকে আমি স্নান করিনি, এখনও স্নান করিনি। আমি স্নান করবো হোটেলে গিয়ে, জাস্ট ঘুরতে যাচ্ছি, ঘুরে এসে স্নান করে নেবো। চলো, আমি খাচ্ছি নেসক্যাফে রেড লাটে, না আইস লাটে। তো ফর নাও সিনটা কিছুটা এরকম যে আমরা খুঁজে পাচ্ছি না যে বোটানিক্যাল গার্ডেন কোথায়। সো মোটামুটি লোকাল লোকদের কাছ থেকে জেনে, হ্যাঁ আই ডোন্ট নো হোয়াই, বাট হ্যাঁ গুগল ম্যাপে বারবার ভুলই দেখাচ্ছিল। সো হ্যাঁ, ফাইনালি আই থিঙ্ক উই আর অন দ্য রাইট ওয়ে। সো লেটস গো। তো আমরা এখন এই রাস্তা দিয়ে চলছি। এটা ওয়ান অফ দ্য লংগেস্ট স্টিপ ওয়ে আমার এখনও পর্যন্ত দার্জিলিংয়ে দেখা। অ্যান্ড এটা এখনও ওয়াও, এটা অনেক স্টিপ। अच्छा भैया, बोटानिकल गार्डन किस तरफ है? ऊपर से लेफ्ट, ठीक है। तो আমি আবার ভুল রাস্তায় যেতে যেতে ঠিক রাস্তায় যাচ্ছি। সো লেটস গো। Here it is, बोटानिकल गार्डन। अच्छा भैया, टिकट कितने का है? टिकट, हाँ, टिकट आपका 20 रुपीज़। एक दे दीजिए। So let's go on this way. তো এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। খুব শান্ত পরিবেশ। সো আই থিঙ্ক বাকিরা ফটো আর ভিডিও তুলতেই ব্যস্ত। সো আমি নিজে একা একা হাঁটছি। অ্যান্ড হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে পাশাপাশি অনেকগুলো বাড়িও আছে। আই থিঙ্ক আমি জানি না এগুলো কী গাছ বা এগুলোর কোনো আলাদা ব্যাপার আছে কি না যে এগুলো পাওয়া যায় না বা রেয়ার গাছ, আমি এইসব ব্যাপারে যাই না। মনে হয় না এগুলো কোনো রেয়ার গাছ, বিকজ তাহলে হয়তো নেমিং থাকতো। Wow, it look like a haunted place. I mean literally you can shoot a haunted movie in it. And I think আমরা ছাড়া আর কেউ নাইও এখানে। মানে আমি এখানে ঢুকে আছি, আর কাউকে তো দেখতে পাচ্ছি না। চলো বাকিদের জন্য ওয়েট করা যাক একটু। জাস্ট লুক অ্যাট দিস প্লেস ম্যান। এখানে লিটারালি যে কোনো মুভির শুটিং করে দিতে পারে। আই মিন সিরিয়াসলি,
দিস প্লেস ইজ জাস্ট অসাম অ্যান্ড হ্যাঁ অবভিয়াসলি হন্টেড তো আগেই বলেছি। দ্যাট ওয়াজ ইট ফর বোটানিক্যাল গার্ডেন। এখন আমরা হোটেলে যাচ্ছি বিকজ আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে অ্যান্ড হোটেলে রেস্ট্রিক্টেড লাঞ্চ টাইম, পার্টিকুলার টাইম ছাড়া ওরা লাঞ্চ দেবে না বা টাইমের পরে বা টাইমের আগে দেবে না। সো হ্যাঁ, বাই ডিফল্ট আমাদের যেতে হবে, আর তাছাড়াও আমাদের ঘোরা হয়ে গেছে। সো হ্যাঁ, লেটস গো ব্যাক টু হোটেল। তো ফাইনালি আমারও শপিং কমপ্লিট। তো লেভেল শপ চক মার্কেট থেকে আমি শপিং করেছি অ্যান্ড এখানে অনেক ভালো ভালো কালেকশন আছে, সো ইউ ক্যান চেক আউট দেম। তো বাড়িতে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে অ্যান্ড এখন বাজে 4:06 আর আমি এখন স্নান করবো বিকজ আমার স্নান হয়নি, আর স্নান না করলে আমার অনেক প্রবলেম হবে। সো এখন আমি স্নান করবো ঠান্ডা জল দিয়ে, গিজার চলবে না এখন। যদি আমার মৃত্যু হয় তো আমার মৃত্যুর জন্য আমি দায়ী। বেঁচে আছি, স্নান করে এসেছি, লাকিলি গিজারে গরম জল লোড ছিল, গিজার চলছিল না অ্যান্ড হোটেল থেকে বলেও দিয়েছিল চালানো যাবে না, বাট হ্যাঁ যেহেতু ক্যাপাসিটি অনুযায়ী গরম জল ছিল, হ্যাঁ গরম জল আমি পেয়েছি অ্যান্ড আমি স্নান করে বেঁচে আছি। আর এখন বাজছে প্রায় 4:30। তো দেখা হবে যখন বাইরে আবার শপিং করতে হবে। সো আজকে আমাদের লাস্ট ডে, আই মিন ইউ ক্যান সে সেকেন্ড লাস্ট ডে অ্যাট দার্জিলিং অ্যান্ড এখন আমরা শপিং করতে বেরিয়েছি। তো আজকেই ফাইনাল শপিং যা করার আজকেই হবে। আর এই সোয়েটারটা আমি আজকে কিনেছি ওই লেভেল নামক শপ থেকে। সো হ্যাঁ, শপিংয়ের আইটেম এখানে অনেক কিছুই আছে, শুধু দাম দর করলে অনেক সস্তায় অনেক ভালো জিনিস পাওয়া যেতেই পারে। তো লেটস সি আর কি কি কেনা যায়। সো ফাইনালি আই এম ডান উইথ মাই শপিং। হি ইজ সিঙ্গিং রিয়েলি গুড। এটা ম্যালের একটা রেস্টুরেন্ট, কালকেও দেখেছিলাম অ্যান্ড আজকেও দারুণ। আর এখানে আমাদের শপিং শেষ, সবার জন্য সব কিছু কেনা হয়ে গেছে অ্যান্ড এটা একটা দারুণ প্লেস ফটো তোলার জন্য, এটা ম্যাল মার্কেট যেতেই পড়ে। সো হ্যাঁ, ইউ ক্যান ভিজিট ইট। আর আমরা ভিজিট করছি না বিকজ আমাদের টাকা শেষ হয়ে গেছে। টাকা থাকলে হয়তো ভিজিট করে কফি বা ক্যাপাচিনো খাওয়া যেতেই, বাট ক্যা করে सकते हैं। সো লাস্ট দিনে আমরা এসেছি 16 আনা বাঙালি নামে একটা রেস্টুরেন্টে অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি দিস ইজ আ রিয়েলি গ্রেট রেস্টুরেন্ট অ্যান্ড হ্যাঁ, প্রত্যেক রেস্টুরেন্টের খাবার কেমন হয় তার উপর ডিপেন্ড করে জাজ করা হয় অ্যান্ড অ্যাটমসফিয়ার দেখে তো ভালোই লাগছে। সো লেটস সি খাবারটা কেমন হয়। ওয়ান্ডারফুল দুর্গা মূর্তি, লেটস সি এবার খাবারগুলো কেমন টেস্ট হয়। Let's taste. Not bad actually. So that was a quite nice place, but যেহেতু আমাদের বাজেটের একটা টান ছিল অ্যান্ড আমাদের হোটেলে অলরেডি খাবার তৈরি হচ্ছে, সো আমরা বেশি ফুড খাইনি, জাস্ট কাইন্ড অফ স্ন্যাক্স। অ্যান্ড হ্যাঁ, তোমরা চাইলে দার্জিলিংয়ে এসে এটা ভিজিট করতেই পারো। এখানে ফ্রি দি এন্ট্রেন্স অ্যান্ড এটা ম্যাল মার্কেটে যেতেই পড়ে। যতদূর খেলাম ভালোই লাগলো, বাট হ্যাঁ প্রপার কিছু ফুড ট্রাই করলে হয়তো আরও ভালো ওপিনিয়ন জানাতে পারতাম। সো ইটস আওয়ার লাস্ট ডে
12 জানুয়ারি অ্যান্ড এখনই আমরা ঘুম থেকে উঠেছি। আর আমাদের খাবার মুড়ি আর ঘুগনি চলে এসেছে। আর অলরেডি আমার আরও দুটো জিনিস শপিং করলাম, একটা শাল আর একটা কাইন্ড অফ সোয়েটার, মাফলার টাইপের। সো হ্যাঁ, আমার হোটেলের থেকেও এক্সট্রা খরচ হয়ে গেল। অ্যান্ড আমি এখন জানি না কত টাকা আছে, কোন রকমের বাড়ি পৌঁছাতে চাই। বন্ধুগণ, পরবর্তীকালে দার্জিলিং এলে 6000 টাকা সমেত অবভিয়াসলি দার্জিলিং ইজ নট এক্সপেন্সিভ যদি বার্গেনিং করে ঠিকভাবে নিতে পারো, বিকজ এখানে বার্গেনিং করলে অনেক লেস প্রাইসে, অলমোস্ট হাফ প্রাইসে পাওয়া যায়। অ্যান্ড জিনিস ভালো, কমসে কম আই ক্যান সে দ্যাট প্লেন ল্যান্ডের থেকে অনেক চিপ প্রাইসে অনেক ভালো জিনিস পাওয়া যেতে পারে এখানে, যদি বার্গেনিং ঠিক মতো করতে পারো। হ্যাঁ। সো ফাইনালি এখন বাজে 9:17 অ্যান্ড আমরা সবাই রেডি হয়ে গেছি, বাকিরা রেডি হচ্ছে অ্যান্ড এখন রুম চেক আউট করবো। সো ফাইনাল চেকিং চলছে অ্যান্ড গাড়িতে বসে দেখা হচ্ছে। তো ব্যাগের ব্যাপারে বললে সবার শপিংয়ের একটা করে ব্যাগ হয়ে গেছে, এটা আমার। অ্যান্ড এক্সট্রা একটা তো ব্যাগ ছিল লাগেজ, অ্যান্ড সবার পিঠে একটা করে ব্যাগস আছে। সো হ্যাঁ, দার্জিলিং সি ইউ অ্যাগেন। সো ফাইনালি আমাদের ব্যাগ গাড়িতে সেট হয়ে গেছে, ওভারলোড হয়েছে, তবে হ্যাঁ কোনো রকমে অল ডান, সো ফার সো গুড। ওদের লিরিক্স ভালো। মিস ইউ দার্জিলিং, মিস ইউ, মিস ইউ দার্জিলিং, মিস ইউ, মিস ইউ। রাইট নাও উই আর অ্যাট সামওয়্যার, এখানে রেস্ট নেওয়ার জন্য, মানে রেস্ট, ছোটো একটা ব্রেক নেওয়ার জন্য থেমেছে। অ্যান্ড লুক অ্যাট দ্য ভিউ ইয়ার, মেঘের মাঝে দারুণ। Incredible. আর এই যে নেপাল চলে গেল এখন, দ্যাট ওয়াজ নেপাল। So now we are at Binod food counter. So jokes apart, এখন আমরা আছি সিংবুলি and tinging tea, as you can see, and the weather is foggy. Just look at the view. Wow. Simply amazing. And হ্যাঁ, আমি জানি আমি অনেক আস্তে কথা বলছি, আর আমি কথা অ্যাকচুয়ালি হিসেব মতো বলতেও পারছি না। সো হ্যাঁ, আমারও কিছু করার নেই, গলা বসে আছে। তো এখানে এখন সবাই লেবু শপিং করছে। दीदी कितना है लेबू? लेबू कितना है? पकड़ लिए तो मैं देती हूँ। Wow, those are great. সো এইখানে আর একটা লেবুর দোকান আছে, আর ওই সাইডে আমরা আর একটা লেবুর দোকান দেখে এলাম। আর এই দোকানটায় 100 টাকায় সম্ভবত 12টা, অ্যান্ড এই দোকানে 60 টাকায় 12টা। তো আমি জানি না যে মানে কী তফাৎ, বাট হ্যাঁ, এই দোকানের যেটা 60 টাকার লেবু ওটা একটু ছোটো যা মনে হলো। আদার দেন দ্যাট আমি টেস্ট করে দেখে নিই। সো হ্যাঁ, এখানে এসে বার্গেনিং করে নেওয়াটা বা একটু দেখে শুনে নেওয়াটাই স্মার্টনেস হবে। আমি এতক্ষণ বলছিলাম যে ঠান্ডা নেই, হ্যাঁ খুব ঠান্ডা সেরকম নেই, কিন্তু যখন হাওয়া দিচ্ছে হাড় কেঁপে উঠছে। সো আই থিঙ্ক আই শুড ওয়্যার মাই ক্যাপ। সো এখন বাজে
2:26 অ্যান্ড ফাইনালি আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে চলে এসেছি অ্যান্ড ব্যাগও নেমে গেছে। তো হ্যাঁ, কে গাড়িতে ঘুমাতে ঘুমাতে কেটে গেল। আর এখানে অতটা সিট নেই, এখানে একটা জিয়াগঞ্জের মতনই। হ্যাঁ, উই উইল মিস ইউ দার্জিলিং। তো আমাদের ট্রেন চলে এসেছে অ্যান্ড আমাদের D3 কামরায় অলমোস্ট 90% আমাদেরই লোক থাকবে। তো ফাইনালি আমরা আমাদের 6 জনের সিট পেয়ে গেছি। আর হ্যাঁ, আমাদের খাবার চলে এসেছে, আমাদের দুপুরের লাঞ্চ হচ্ছে। হলো সব একসঙ্গে ভিডিও বন্ধ কর দে, আমারটা লাগবেই বিরিয়ানি ভালো বের কর। তো এখন আমাদের চলছে সন্ধ্যাবেলার কফি ব্রেক। দেবরাজ ঘুম থেকে উঠে হোটেলের ওয়াইফাই কাজ করলো না, বললো হোটেলের ওয়াইফাই কাজ করবে। ঢুকে ঢুকে বলছে হোটেলে ওয়াইফাই আছে, ওয়াইফাই ইউজ করো। লাগবে, টাকা লাগবে। আপনার ব্যালেন্স মারেনি, কেন মারবে না? কেন মারবে না? তো অনেকগুলো আনএক্সপেক্টেড জিনিসের মতো আর একটা আনএক্সপেক্টেড জিনিস হলো স্ন্যাক্স, সিঙ্গাড়া। ট্রেনে বসে বন্ধুদের সঙ্গে সিঙ্গাড়া খাচ্ছি, দারুণ এক্সপিরিয়েন্স। এই যে আমাদের অ্যান্টনি স্যার এখন আমাদের জন্য মুড়ি এনেছে। আর থ্যাংক ইউ গ্রুপ লিডার, ইনার জন্য আজকে আমি দার্জিলিং এ ঘুরতে আসতে হয়েছি। সো থ্যাংকস টু অ্যান্টনি স্যার অ্যান্ড হাইটেক কম্পিউটার সেন্টার। সো ফাইনালি উই আর ব্যাক অ্যাট আজিমগঞ্জ স্টেশন অ্যান্ড হ্যাঁ, হয়তো খুব তাড়াতাড়ি আবার কোনোদিন যাবো দার্জিলিংয়ে, মেবি নেক্সট ইয়ার বা হয়তো তারও আগে। বাট হ্যাঁ, খুব দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল যেটা কখনোই ভোলা যাবে না। অ্যান্ড সেই জন্যই আমি এই ব্লগগুলো বানালাম, বিকজ আমি চাইছিলাম যেন এই মেমোরিজগুলো সবসময় থেকে যায়। সো হ্যাঁ, অবভিয়াসলি অনেকগুলো মেমোরিজ বানালাম বন্ধুদের সঙ্গে। সো ফাইনালি আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে গেছি অ্যান্ড এখন অলমোস্ট বাজে 1:45। অ্যান্ড ইফ টকিং অ্যাবাউট হোটেল, আমরা কোন হোটেলে ছিলাম? তো আমরা ছিলাম হোটেল চাঁদনিতে, এবং আমি ট্রাই করবো তাদের নাম্বারটা ইনক্লুড করে দেওয়ার, ডেসক্রিপশানে পেয়ে যাবা অ্যান্ড পিন্ট কমেন্টেও পেয়ে যাবা। তো আমাদের হোটেলে কত টাকা খরচ হয়েছে? তো হোটেলের একটা প্যাকেজ ছিল, হোটেলে রুম ভাড়া 2 দিনের, অ্যান্ড যেই গাড়িগুলো আমাদেরকে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এনেছিল হোটেল পর্যন্ত ঘুরিয়ে প্লাস হোটেল থেকে তারাই নিয়ে যাওয়া, ওই খরচটা ধরে অ্যান্ড আমাদের খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে আমাদের খরচ হয়েছিল 2000 টাকা। আমাদের 2 দিনের ট্যুরের খরচ হয়েছে হোটেলে শুধুমাত্র 2000 টাকা, ট্রেনের টাকা বাদে। এই ভ্লগটার জন্য এটুকুই, খুব তাড়াতাড়ি নতুন ভ্লগ আসবে। টিল দেন হ্যাভ আ গ্রেট ডে, বাই বাই। ও বাই দ্য ওয়ে, পিস আউট। একটা হাতে ব্যাগ আছে, সো কাছাকাছি আয় আবে মজা। নে চলে